আসসালামু আলাইকুম। আজকে এই যে যমুনার সামনে আমরা তো আর অন্য কিছু চাইতে তো ওখানে যাইনি, আমরা তো শুধু গেছিলাম তবে হাদিবের বিচারটা জাতিসংঘের তত্ত্বাবধানে হয়। এটা কি আমার আসলে আমাদের একটা অপরাধ ছিল? যে কারণে ইউনূস সরকার তার পুলিশ দিয়ে আমাদের কিভাবে লাঠিচার্জ করলো, গুলি করলো এবং আহত করলো। আমরা তো ছিলাম নিরস্ত্র ছিলাম, তাহলে কেন আমাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়লো, অস্ত্র দিয়ে গুলি করা শুরু করলো? ঝুমাকে ইভেন ঝুমা থেকে তো বুট দিয়ে লাথি দেওয়া শুরু করলো এবং গলা পর্যন্ত টিপে ধরলো। আসলে আমাদের অপরাধটা কি ছিল? আমাদের অপরাধটা কি ন্যায় বিচার চাওয়াটাই কি অপরাধ? আর সবাই না বলতেন আমরা সবাই হাদি হবো, তাহলে কই? কোথায় বিএনপি আর হচ্ছে গিয়া, কোথায় হয়েছে গিয়া জামাত? নাকি হাদি ভাই শুধু ছিল ইনকিলাব মঞ্চের? হাদি ভাই তো ছিল পুরো গোটা বাংলার। হাদি ভাইকে হত্যা করার পর সবাই তো ক্রেডিট নিলেন, যার যার মতো ক্রেডিট নিলেন। বিএনপি বিএনপির মতো বললো আমাদের লোক, জামাত জামাতের মতো বললো আমাদের লোক। তাহলে আজকে এই যে বিচারের জন্য কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় সেই স্বঘোষিত নেতারা? আজকে আমাদের ভাবে রাজপথে রক্তাক্ত করা হলো, আহত করা হলো, আহত প্রায় শতাধিকের উপরে। মানে তাই কোনো টনক না নাকি? নাকি আসলে আমাদের অপরাধ তো সে দেশকে ভালোবাসাই আমাদের মনে হয় একটা অপরাধ। আর এছাড়া তো even আমি তার কোনো অপরাধ দেখিনি আমাদের। আমরা তো ছিলাম নিরস্ত্র। যে একটা বাংলাতে প্রবাদ আছে না যে পিপিলিকার পাখা গজা মরিবার তরে। হয়তো ইউনূস সরকারের শেষ সময় ঘনিয়ে এসেছে, এই কারণে হয়তো ইউনূস সরকার একটু বেশি বাড়াবাড়ি করতেছে। যাই হোক, বেশি বাড়াবাড়ির ফল কোনোটাই ভালো হয় না। আর আমাদের জন্মই তো হয়েছে মরার জন্য, আমরা তো জন্ম নিয়েছি মরার জন্য। মুহূর্তে যখন হবে তো মৃত্যুরা রাজপথে বেশি নিছি। তো দেখা যাক আল্লাহ কোন জায়গায় কবুল করে। সালাম আলাইকুম।